আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নতুন আরো একটি ডিপেন্ড মাইনিং প্রজেক্ট শেয়ার করব। যেই প্রজেক্টটি শেয়ার করব সেই প্রজেক্টটির নাম হলো আমরা দেখতে পাচ্ছি স্টক নেটওয়ার্ক। এই প্রজেক্টটিতে 4 মিলিয়ন ফান্ডিং রয়েছে এবং কি তাদের ব্র্যাকার্স এবং কি ইনভেস্টর যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পারবো অন্যতম একটি ব্র্যান্ড সিএমএস হোল্ডিং এবং কি তার সাথে রয়েছে ফ্যাকশন ল্যাব। তো এরকম 4টি প্রজেক্টে তাদেরকে ইনভেস্ট করছে এবং কি তাদের পিছে ব্যাকআপ তারা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টটি মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে 27 ফেব্রুয়ারি। তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে। যারা এখনো জয়েন করেননি আমি মনে করি যত তাড়াতাড়ি পারেন আজকে এই ভিডিওটা দেখে তারপরে সুন্দরভাবে জয়েন করতে পারেন। তার কারণ হলো ডিপেন্ড প্রজেক্টগুলোতে কোনো সময় কোনো কাজ করা লাগে না, শুধুমাত্র একটি এক্সটেনশন ডাউনলোড করে তারপরে সেটাকে রান করে রাখলেই অটোমেটিক্যালি মাইনিং হতে থাকে, যেটা হোক মোবাইল অথবা কম্পিউটার বা পিসি যে কোনো ডিভাইসে হলেই এটাতে অটোমেটিক্যালি মাইনিং দিতে থাকে। তো এই সকল প্রজেক্টে জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ এই সকল প্রজেক্টে জয়েন করার পরেই আমরা যে সকল টেস্টনেট প্রজেক্ট আছে সেগুলো আমাদের কাজ করতে পারি। তার কারণ সেই সকল প্রজেক্টের ভিতরে টাস্ক থাকে, অনেকগুলো ট্রানজাকশন থাকে, সেগুলো আমাদের করতে হয়। আর বর্তমান সময় টেলিগ্রামের যে অবস্থা তাতে করে মনে হচ্ছে না যে ভালো কিছু হবে এই 25 সালে টেলিগ্রামে। তাই আপনাদেরকে বলছি যেভাবে পারেন আপনারা এই সকল ডিপেন্ড টেস্টনেট ইয়ারড্রপ গুলোতে জয়েন হওয়ার চেষ্টা করুন। তারপরে আপনারা এখান থেকে বলেছিলেন যে ভাই পজ ইয়ারড্রপে যে আমরা টোকেন অ্যালোকেশন পেয়েছি সেটার মার্কেট প্রাইস কিরকম হতে পারে, একটু কিরকম হলে আমরা ছেড়ে দিব, সেটা নিয়ে একটা বিষয় আপনারা বলেছিলেন। তো আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের কথার পরপরই আমি কিন্তু একটি পোস্ট আপনাদেরকে করে দিয়েছিলাম যে সেখানে আমরা বলেছিলাম যদি পজ টোকেনটার মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন থাকে তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা টোকেনটার প্রাইস 0.002 সেন্ট করে পেতে পারি। ঠিক আছে, পেতে পারি বলতে পাবো ইনশাল্লাহ। তারপরে যদি এখান থেকে 200 মিলিয়ন মার্কেট ক্যাপ থেকে থাকে তাহলে এখান থেকে সার্কুলেশন সাপ্লাই আছে 50 বিলিয়ন। বুঝতে পারছেন, 50 বিলিয়ন আছে সার্কুলেশন সাপ্লাই, আমরা এখান থেকে পেতে পারি 0.004। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে আসার পর এইগুলো আপনারা চেক দিবেন, দেখবেন আপনি এক্সপেকটেশন কত পেতে পারেন। তারপর আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কত হলে ছেড়ে দিবেন। দেখুন আমার এখানে যদি আমি 0.003 পাই, কথা বুঝছেন, এই যে এখানে দেখুন রয়েছে 200 মিলিয়ন। বুঝতে পারছেন, 200 মিলিয়ন রয়েছে মার্কেট ক্যাপ। তো আমি এখান থেকে পেতে পারি 0.004। যদি এখানে 3 থাকে তাও আমি ছেড়ে দিব। বুঝতে পারছেন, এখানে যদি 3ও থাকে তাও আমি ছেড়ে দিব। তার কারণ হলো এই 25 সালে কোনো টোকেনটি ডেভেলপ করতে পারবে না। যদি এটাকে আপনারা চান যেন 6 মাস 1 বছর হোল্ডিং করে রাখবেন তাহলে রাখতে পারেন, তাহলে হয়তো ভালো কিছু হতে পারে। অনেকে আবার বলতেছে যে এখান থেকে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ যাবে, এটা তো কোনোভাবেই সম্ভব নয় আমার মনে হচ্ছে এই সময় এসে। বুঝতে পারছেন, যদিও হয় তাহলে হতেও পারে, কারণ এটা কিন্তু মিম কয়েন্টের উপর আস্তে আস্তে মার্কেটে। বুঝতে পারছেন, হতে পারে। তাই আপনাদেরকে বলছি যদি আপনাদের এটার প্রতি কোনো গুরুত্ব না থাকে যে যা টোকেন পেয়েছি এটা আমরা হোল্ডিং করে একটা সময় পরে বেঁচে দেবো, যেরকম আমরা করেছি এনসি টোকেনটে নট পেড টোকেনটের ভিতরে। বুঝতে পারছেন, নট পেড টোকেনটে কিন্তু আমিও কিন্তু এক্সট্রা টোকেন কিনেও রেখে দিয়েছি। বুঝতে পারছেন, কিন্তু কেন আমি ভাবছিলাম যে এটা বাড়বে, কিন্তু এরকম সময় ট্রাম্প ক্ষমতায় আসলো, বাস আমাদের টোকেন মনে করেন যে ডেভেলপ হওয়া আর হলো না। ঠিক আছে, তাই ওটা আমরা রেখে দিচ্ছি। আমি যত টাকা টোকেন কিনেছি আমি 95,000 টাকা এখন লসে আছি যে এনসি টোকেন আমি কিনেছি। বুঝতে পারছেন, তাই আমি ওটা তো আমি একবারে সহজে ছাড়বো না। ওটা 2 বছর হোক, 4 বছর হোক বা 5 বছর হোক, ওটা আস্তে আস্তে ডেভেলপ হবেই এক সময় ইনশাল্লাহ। ঠিক আছে, তা সেজন্য বলছি আপনাদের যদি টাকা থাকে বা আপনাদের এই টাকা দিয়ে যে আপনার ঈদ করতে হবে এরকম তো কোনো কথা নয়। তাই আপনারা হোল্ডিং করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে যদি কোনো রকম ভাবে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ উঠে যায় তাহলে আর ধরে রাখবেন না, ছেড়ে দিবেন। 400 মিলিয়ন হলেও ছেড়ে দিবেন। আমি মনে করি যদি আপনাদের এতই গুরুত্বপূর্ণ দরকার হয় তাহলে 500 মিলিয়ন হলেও আপনারা এখান থেকে ছেড়ে দিবেন। আমি মনে করি যে যদি এখান থেকে 400 মিলিয়নও মার্কেট ক্যাপ থাকে তাও আপনারা এখান থেকে টোকেন ছেড়ে দিতে পারেন। তবে 4-এর নিচে বা 3-এর নিচে যদি নামে তাহলে আমি মনে করি যে ছাড়ার দরকার নেই, এটা না ছাড়াটাই বেটার হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা পজের আপডেট, আর বিশেষ করে পজ কিন্তু আজকেই, বুঝতে পারছেন, আজকেই ঠিক 4টার সময় এটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে, সেখান থেকে আমরা এটা বাই সেল করতে পারবো। বুঝতে পারছেন, আর যারা এনএফটি ক্রিয়েট করে রেখেছিলেন তাদেরকে বলছি আপনারা এটা লিস্টেড হওয়ার পরেই আপনারা এনএফটিটা ভাঙতে পারবেন। তাহলে আমরা চলে যাই নতুন যেই প্রজেক্টটি আছে সেটিতে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। সেখানে দেখবেন আপনাদেরকে ক্রোম এক্সটেনশনের এই লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে। আর যারা মোবাইলে করবেন তারা লিঙ্কটাকে কপি করে মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর এটাকে আপনারা ক্রোম এক্সটেনশনটাকে
ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশনের যে আইকনটা, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার যে স্টক নেটওয়ার্কটা আছে সেটাকে আপনি সিলেক্ট করে তারপরে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ভাবে বলবে জয়েন দা নেটওয়ার্ক। তো এটার উপর ক্লিক করে দিবেন, তারপরেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ভাবে একটা পেজ শো করবে। এখান থেকে দেখুন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা কি করব, সাইন ইন না করে এখান থেকে সাইন আপ এর উপর ক্লিক করব। তাহলেই দেখতে পারবো এখানে দিবেন মেল অ্যাড্রেস। সর্বপ্রথম আপনি দিবেন এখানে আপনার মেল অ্যাড্রেসটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, আবারও কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এইখানে একটি রেফার কোড দিয়ে দিবেন। বুঝতে পারছেন, রেফার কোডটি দিতেই হবে অবশ্যই আপনাদেরকে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে আমারটাও দিতে পারেন, অবশ্য যেখান থেকে পারেন সেখান থেকে দিতে পারেন। তো এইগুলো সবগুলো দিয়ে আমি ফিরে আসছি। তারপরে আপনাদের সবকিছু দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কি করবেন, এখান থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলছে আপনাদের মেলে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, সেই কোডটি এনে এখানে বসাতে বলছে। তো সরাসরি আপনাদের মেলের ইনবক্সে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ইউর নিউ অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে এখানে একটি কোড দিয়েছে, এই কোডটিকে কপি করবেন। কপি করে তারপরে আপনি কি করবেন, সরাসরি এখান থেকে আপনি আপনার যেখানে কোডটি বসানোর কথা সেখানে বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার করণীয় থাকবে কি, আপনি যে সময় আপনাদের ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে যাবে তখন আপনারা কি করবেন, সরাসরি আপনাদের যে এক্সটেনশনটা ডাউনলোড করেছিলেন সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখছেন ভেরিফিকেশন অফ, এই যে অপনের বাটনটা আছে সেটার উপর এটা ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পারবেন ভেরিফিকেশন অন। বুঝতে পারছেন, তো মানে আপনাদের এটা অটোমেটিক্যালি এখন আস্তে আস্তে ভেরিফিকেশন করবে আর মাইনিং হতে থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টিং, মানে আপনার এখানে কত আর্নিং হলো বা কত ইনভেস্ট হলো এগুলো সকল এখানে আপনাকে দেখাবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রেফারের লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন, মানে রেফার কোডটি আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে এটার উপর ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার রেফার কোডটি এখানে রয়েছে, ঠিক আছে। এই রেফার কোডটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এই লিঙ্কটা সহ, তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন, এমনকি তারাও কিছু কমিশন নিয়ে তারপরে এখান থেকে শুরু করতে পারবে। তো আশা করি আপনারা এটার অ্যাকাউন্ট খোলার প্রসেসিং অবশ্যই বুঝে গেছেন। তারপরে এখান থেকে আপনার এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে তাহলে এই সাইটটি নিয়ে এটুকুই বলা ছিল। তো এই সাইটটির ভেরিফিকেশন প্রসেস বা এই সাইটটির অ্যাকাউন্ট খোলা যাই বলেন না কেন এটুকুই ছিল। তো এই সাইটটি নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। এখানে আসলে আপনারা সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যারা যে সকল প্রজেক্টে এখনো জয়েন করেননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঘুরলেই দেখতে পারবেন যে অনেকগুলো টেস্টনেট এবং কি টেলিগ্রাম বট রয়েছে, সেগুলোতে আপনারা জয়েন করতে পারেন। এরকম ডিপেন্ড প্রজেক্টে আমাদের এই চ্যানেলতে অনেক রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে আপনারা জয়েন করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা জয়েন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।